আসসালামু আলাইকুম। আমরা প্রায় সময় শুনি যে আমেরিকান অ্যাম্বাসেডর বা ইন্ডিয়ান হাই কমিশনার বা পাকিস্তান হাই কমিশনার, কিন্তু আমরা এটা বলতে শুনি না বাংলাদেশের প্রেক্ষাপটে যে আমেরিকান হাই কমিশনার বা ইন্ডিয়ান অ্যাম্বাসেডর বা পাকিস্তানি অ্যাম্বাসেডর। এই অ্যাম্বাসেডর বা হাই কমিশনার আসলে কারা? তারা আসলে হচ্ছে রাষ্ট্রদূত। একজন রাষ্ট্রদূত হচ্ছে কোনো দেশের সরকারের একজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, যিনি কোনো একটা দেশে প্রেরণ হন এবং সেখানে সেই দেশের সাথে কূটনৈতিক কার্য সম্পাদন করেন এবং নিজ দেশের স্বার্থ রক্ষা করেন এবং চলমান কোনো সমসাময়িক সমস্যা থাকলে সেগুলোর সমাধান খোঁজেন। বর্তমানে যেসব স্বাধীন রাষ্ট্র রয়েছে এবং যেগুলো ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত ছিল এবং সেখান থেকে স্বাধীনতা লাভ করেছে, তাদেরকে হচ্ছে কমনওয়েলথ ভুক্ত দেশ বলে। বর্তমানে এরকম প্রায় 54টি দেশ রয়েছে। এই 54টি দেশের সমন্বয়ে গঠিত হচ্ছে কমনওয়েলথ অফ নেশন। এখন একটি কমনওয়েলথভুক্ত দেশ থেকে যদি আরেকটি কমনওয়েলথভুক্ত দেশের মধ্যে একজন রাষ্ট্রদূত প্রেরণ করা হয়, তখন তাকে অ্যাম্বাসেডরের পরিবর্তে হাই কমিশনার বলা হয়। যেমন বাংলাদেশ, ভারত, পাকিস্তান সবগুলো হচ্ছে কমনওয়েলথভুক্ত দেশ বা ব্রিটিশ দ্বারা শাসিত হয়েছিল এবং ব্রিটিশ দেশ থেকে হচ্ছে তারা স্বাধীনতা লাভ করেছে। এখন বাংলাদেশের কোনো রাষ্ট্রদূত যদি ইন্ডিয়াতে যায় বা ইন্ডিয়ার কোনো রাষ্ট্রদূত যদি বাংলাদেশে আসে, তখন তাদেরকে বলা হবে হচ্ছে হাই কমিশনার। এবং কমনওয়েলথভুক্ত ছাড়া যেসব দেশের মধ্যে রাষ্ট্রদূত নিয়োগ করা হয় বা যেসব দেশ থেকে রাষ্ট্রদূতরা এই দেশে আসেন, তখন তাদেরকে আমরা বলি হচ্ছে অ্যাম্বাসেডর। ধন্যবাদ।